আসসালামু আলাইকুম। পাওয়ার পয়েন্ট প্রো বেসিক থেকে এক্সপার্ট সিরিজের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ খুরশিদ আলম। তো আজকে আমরা দেখব অ্যানিমেশনের ব্যবহার, একই টেক্সট এবং অবজেক্টে একই সাথে একাধিক অ্যানিমেশন কিভাবে ব্যবহার করবেন। তো সেজন্য আমি প্রথমে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিচ্ছি। এটা অবশ্য আমার পূর্বে তৈরি করা টেমপ্লেট। তো আমি একটা নিউ টেমপ্লেট নিচ্ছি, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। এখানে পিকচারের প্যাটার্ন ফিলে গিয়ে আমি একটা ব্যাকগ্রাউন্ডে পিকচার অ্যাড করে নিলাম। পূর্বের স্লাইড থেকে লেখাগুলা কপি করে নিয়ে আসতেছি। তো এখানে অ্যানিমেশনে অ্যাপ্লাই করা, যেহেতু আমি অ্যানিমেশনগুলা নান করে দিলাম, তো এখন এখানে আমি অ্যানিমেশন অ্যাপ্লাই করব। তো এখানে আমি কি করেছি, এই যে কর্পোরেট টেমপ্লেট লেখাটি, এটি এরিয়াল ব্ল্যাক ফন্ট দিয়েছি এবং প্রেজেন্টার নেম এটা এরিয়াল নেরো। তো এইটা মূলত টেক্সট ডেকোরেশন আপনারা করে নেবেন। তো এখানে যে এমফাসিসের ভিতরে ফ্লটিন অ্যানিমেশনটা আছে, এটাকে দিয়ে উইথ প্রিভিয়াস করে দিলাম। তারপরে যে প্রেজেন্টার নেম এটাকেও ফ্লটিন করে, এন্ট্রান্সের ভিতরে ফ্লটিন করে উইথ প্রিভিয়াস দিয়ে দিলাম। তারপর এখন এখানে আবার আমি অ্যানিমেশন অ্যাপ্লাই করব। এই জন্য এড অ্যানিমেশনে যেতে হবে, ওখান থেকে হবে না। এড অ্যানিমেশনে দিয়ে এক্সিট থেকে আমি ফ্লট আউট উইথ আফটার প্রিভিয়াস দিব। ফ্লট আউট দিয়ে আফটার প্রিভিয়াস ডিউরেশন, ডিলে টাইম একটু বাড়িয়ে দিব, ডিলে টাইম 1 সেকেন্ড। তো প্রেজেন্টার নেম এটাকেও ফ্লট আউট করব, যেহেতু আগে পূর্বে আমি ফ্লট ইন ব্যবহার করেছি, এখন ফ্লট আউট ব্যবহার করব। এটা হবে উইথ প্রিভিয়াস। ডিলে টাইম ওই যে 1 সেকেন্ড। এই তো দেখেন এটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো আমি যদি স্লাইড শো করি, কি সুন্দর কোল একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি।